আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো, এখানে আমি প্রথমে চাউলটা ঝাড়ে নিলাম। তো আজকে বেশি করে চাউল ঝাড়ে নিলাম। 10 কেজির মতন চাউল ঝাড়ছি আজকে। তো অতটা তো দেখাইতে সম্ভব হয় না, সেই জন্য অল্পটা আর কি ভিডিও ক্লিপ করলাম। তারপরে চলে আসলাম এই তো ঘরের পিছনে দেখো এখানে কতগুলো সুপারির মানে খোল পাতা টাতা সব পড়ে আছে। তো এই সব কিছু টুকে টাকে এই তো নিয়ে যায় এখন এগুলো কাইটে হেঁটে রাখবো মাচার মধ্যে। তো এই চিপা চাপের থেকে না পাতা টুকাইতে খুব কষ্ট হয়, সেই জন্য আমি মানে যেগুলো পাতা নোয়া যায় সেগুলো পাতা নিয়ে নিই। আর একদম চিপা চাপের থেকে পাতা বাই করতে খুব কষ্ট লাগে, সেই জন্য কী করি, কতগুলো পাতা জমা করে পুড়িয়ে দিয়ে দিই। তো কালকে তোমরা মানে একজন অপু আমাকে কমেন্ট করে বলেছিলে যে আমি পাতা দিয়ে রান্না করি না, মানে রান্না করতে আর কি। তো আমি না পাতা দিয়ে রান্না করি। আর কিছু পাতা আছে যেগুলো দেখলে তো তোমরা একদম কোনাকানি চিপাচাপিতে কতগুলো পাতা না, ওগুলো পাতা বাই করতে খুবই কষ্ট লাগে, সেই জন্য কিছু পাতা আমি জ্বালিয়েও দিই। আর এখানে বস্তা বস্তা করে আমি কিন্তু পাতা অনেকগুলো জমিয়ে রাখছি। এই যে দেখো, এখান থেকে অল্প বস্তার থেকে পাতা নিয়ে যেতেছি। আর এই পাতাগুলো যখন থুইছিলাম তখন তো শুকিয়ে রাখছি। এই তো দেখো আমার হাত ভর্তি করে পিঁপড়া উঠছে। জানি না কী করে এখানে মানে পিঁপড়ার বাসা করেছে ওই পাতার ভিতরে। একদম আমার হাত মাথা গায়ে পায়ে একদম পিঁপড়া দিয়ে ভর্তি হয়ে গেছিলো। তো যাই হোক, পাতাটা ওইখানে রাইখে তো এখানে তোমাদের দাদাভাই কালকে খুব বড় বড় কতগুলো আলু আনছিল। তো আমি ওখান থেকে ভাবলাম যে প্রত্যেক বছরই আমি কি করি, আলু দিয়ে চিপস বানাই, তারপরে হচ্ছে সাবুর পাঁপড়, চাউলের পাঁপড়, এগুলো বানানো হয়। আর এবার কিন্তু এখনও কিছুই বানাই নাই। তো রোজার মাস ছিল এতদিন, তো এখন তো যাই হোক আগের রুটিনে আবার চলে আসলাম। তো এই যে দেখো, এখানে হচ্ছে আমি আলুর চিপস কিছু কাইটে নিচ্ছি। আজকে হচ্ছে আলুর চিপসগুলো বানাবো। তো সেই জন্য এই যে বড় বড় আলুগুলো মানে সুন্দর করে কাইটে নিতেছি। আর এই তো এইটার মধ্যে করে সিদ্ধ করব, কারণ হচ্ছে আমার কড়াই টড়াইগুলো এখনও ধোয়াই হয় নাই, অমনি রয়েছে। সেই জন্য এখানে এই যে প্রেশার কুকার আর একটা বড় জিনিস হলে না আলুটা সিদ্ধ করতে বেশি ভালো হয়। সেই জন্য দেখো এইটার মধ্যে করে পানি দিয়ে তো চৌকার মধ্যে বসিয়ে দিলাম। আর এখানে যে 2টা কুলা বাই করে নিচ্ছি, এই কুলাগুলোর মধ্যে করে আমি আলুর চিপসগুলো শুকাবো, সেই জন্য কুলা 2টা একটু ভালো করে ধুয়ে নিতেছি। তো এগুলা একটা এক্সট্রা কাজ করতে নিয়ে মেয়ে ঘুমাইছে, খুবই ভালো হইতেছে, কারণ হচ্ছে মেয়ে আবার পিছন পিছন ঘুরঘুর করে। তো তোমাদের দাদা ভাইও বাজারে গেছে আর মেয়েও ঘুমাইছে। আমি এই ভাগে ভাবলাম যে না, আজকে আলুর চিপস কয়টা বানিয়ে নিই। অ্যাকচুয়ালি আলুর চিপস বা যে যাই বলো আর কি, পাঁপড়ও বলে কেউ, পাঁপড়ও বলি। তো এগুলো না ডাল ভাতের সঙ্গে বা হচ্ছে চায়ের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেখো এই তো আমি পানিটা প্রথমে উতলিয়ে নিয়েছি, একদম পানিটা পুরো বয়েল করে নিয়েছি। যখন মানে পানির একদম একটা যে বুলবুলি ভাব আসে, ওই সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তারপরে এই তো দিয়ে দিলাম আলুগুলো। আর আলুগুলো বারে বারে মানে কি করে দেখছিলাম যে সিদ্ধ হয়ে গেল নাকি। অ্যাকচুয়ালি বেশি সিদ্ধ হইলেও খারাপ, বেশি সিদ্ধ হলে আবার ভাঙে যাবে। মানে 30% কম করছি আমি সিদ্ধটা। তো এই হয়ে গেছে আমার এই তো। আর এই সময়ই মেয়ে উঠা পড়ছে। অ্যাকচুয়ালি এই সময়টার জন্যই আমি ভাবছিলাম যে এরকম মানে গরম পানি টানি পড়বে, সেই জন্য মেয়েটা যদি একটু পরে উঠে ভালো হতো। আর যেই সময় আমি এটা নামাবো ওই সময় মেয়ে উঠা পড়ছে। তো যাই হোক, কি আর করবো, মেয়েকে কোলে নিয়ে কাজ করতেছি। আর যখন মেয়ে মানে ঘুমের থেকে উঠে না, তারপরে মানে অল্প টাইম ওকে দিতে হয়, নাহলে না ওই অল্প টাইম মানে যদি ওকে একলা ছাড়িয়ে ও কাঁদতেই থাকবে। সেই জন্য ওকে কোলে নিয়ে কিন্তু কাজগুলো করতেছি। আর তারপরেও যেহেতু ওর শরীরটা বেশি ভালো না, সেই জন্য এই কয়দিন থেকে একটু বেশি কান্নাকাটি করে। কোথায় দুঃখ পাইছো শোনা? এই যে এইটা না মা, এটা না, এদিকে 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 এদিকে। এই দেখো, তোমাকে না অনেক আন্টিরা আছে না, আন্টিরা জিজ্ঞাসা করছে তোমার দুঃখটা কি গভীরভাবে। হ্যাঁ বন্ধুরা, গভীরভাবে লাগছিল। তো মেয়ে যেভাবে চোখের থেকে পড়েছিল, ও কিন্তু আরও বেশি দুঃখ পাইতে পারতো, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার হাজার শুক্রিয়া, আল্লাহ মাথাটা বাঁচাইছে। জখম হয়ে আছে। ওঠা মামা, ওটা করে তো আমার সোনা মাথা। আর দুষ্ট করো না শোনা। খাও।
এই তো দেখো মারিয়াম ওষুধ খাচ্ছে, একলা একলাই হাত দিয়ে খাইতেছে। খাও খাও, ওষুধ খেয়ে নাও মা। তিতা? আচ্ছা, সাইরা যাবে যে তিতা খাইলে, তিতা খাইলে তো সাইরা যাবে। খাও, খাই না? হ্যাঁ, এই যে তোমার আন্টিরা দেখতেছে, তোমার জন্য মেলা দোয়া করতেছে আন্টিরা। খায় নাও, খায় নাও, খায় না, এক চুমুক দিয়ে খায় নাও তাড়াতাড়ি, নাহলে কিন্তু আমি জোর করে খাওয়াই দেবো। সব খায় না। এই তো মারিয়াম ভালো। বন্ধুরা, মারিয়াম ওষুধ খায় নিছে, তোমরা মারিয়ামের জন্য তালিয়া দিও একটা। হ্যাঁ, মারিয়াম শুধু বলে আমি খাইলে তালিয়া দিবে। দেখি সব খাইছো? দেখাও, বন্ধুদেরকে দেখাও, মুখা দেখাও। গুড গার্ল। এটা আলু খায় না, গ্যাস্ট্রিক বলে। তো মারিয়াম ঈদের দিন সকালবেলা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর করে সাজুকাজু করছিল, কিন্তু দেখানো আর হলো না। তো বন্ধুরা দেখো, মেয়েকে আমি গোছল করে খাওয়ে, ওষুধ টষুধ খাওয়ে, এই তো মেয়ে খেলা করতেছে। আমি হচ্ছে এই যে আমার মানে রুম দুইটা একটু ভালো করে মুছে নেব। আর কালকেও রুমটা মোছা হয়েছিল, কিন্তু আজকেও মুছবো, কারণ হচ্ছে রুমটা দেখি যে মেয়ে আঙ্গুর খাইছিল, আবার আইসক্রিম খাইছিল, এগুলোর রসগুলো না পড়ে মানে টাইলসের মধ্যে একটু কালো কালো হয়ে আসছে। সেই জন্য ভাবলাম যে না, রুমটা দুইটাই ভালো করে মুছে নিই। আর আমরা এই রুমের মধ্যে যেখানে সেখানে নামাজ পড়া হয়, তো সেই জন্য রুমগুলো কিন্তু সব দিনই মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। ওই পাশে রুমটা মুছা চলে আসলাম এই রুমে, এই রুমটাও একটু মুছে নিব। আর একটু আগে আমি ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম ঝাড়ু টাড়ু দিয়ে। এই দেখো বন্ধুরা, মারিয়ামের জন্য দুইটা, ও মারিয়ামের কড়াইয়ের মধ্যেই ডিম সিদ্ধ করলাম। তো দুইটা তো মারিয়াম খাবে না, একটা আমি খাবো, একটা মেয়ে খাবে। তো চলো ডিমটা মেয়েকে এখন ছুঁলে দিব। আর হচ্ছে বন্ধুরা দেখো, মেয়েকে আমি ডিমটা খাওয়ে চলে আসলাম। কিছু বাসন টাসন ছিল, ওই বাসনগুলো এখন মাইজে ধুয়ে নেব। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আমার মেয়ের জন্য এত দোয়া করেছো। আল্লাহ যে কার দোয়া কখন কবুল করে এটা তো বলাই যায় না, বলো। আর তোমরা এখন কিন্তু মেয়ে অনেক সুস্থ আছে, তোমরা নিশ্চিন্ত থাকো। তোমরা যেভাবে দোয়া করেছিল আমি জানি তোমরাও মারিয়ামকে অনেক বেশি ভালোবাসো। অ্যাকচুয়ালি ভালোবাসা কি দেখলেই হয়, তো তোমরা মারিয়ামকে দেখো, আগে তো মারিয়ামকে চিনতেই না, আর এখন মারিয়ামকে দেখে তোমাদের ভালোবাসা জন্মাইছে। তো বন্ধুরা, এখন হচ্ছে বাজে 4টা, বাজে না আর কি, বাজবে 5 মিনিট বাকি আছে। এই যে এখানে যে গাছগুলো দেখতেছো, এগুলো নতুন বোনা হয়েছে। এখানে হচ্ছে ভোল গাছ, মিষ্টি কুমড়ো, ডাটাটা আছে, ডাটা। তো এই গাছগুলোতে না একটু সার দিব, সেই জন্য দেখো এই যে পাইচাটা নিচ্ছি আর বেলচাটা নিচ্ছি। তো এই চলো এক বাড়িতে যাইতেছি সার আনতে, তোমরা আমার সঙ্গে থাকো। এই দেখো মাশাআল্লাহ এখন গাছটা খুব সুন্দর করে হইতেছে। আর এই দেখো এই যে দিক দিয়েও আইছে গাছের ডোগাগুলো। এই ফিল্টের মধ্যে গোবর থাকে, কিন্তু আজকে নাই গোবর। তো চলো ওই যে ওদিকে বাড়িতে একটা গোবর মানে গোবরের সার পাওয়া যায়, এখানে নিয়ে আসবো। তো গ্রামের বাড়িতে না এগুলোতে অসুবিধা হয় না, খালি আনাটাই কষ্ট। নুরা এই যে এখানে গোবরের সার, এই যে গরু আছে, গ্রামের বাড়ি, গ্রামের পরিবেশ। তো বন্ধুরা, আজকে এখান থেকে সার নিব। আর এই সারগুলো না খুব ভালো আছে, কারণ কতদিন থেকে বৃষ্টি হয় না, সারগুলো একদম শুকিয়ে আছে। আর শুকনা গোবরই কিন্তু গাছের গোড়ায় দিতে হয়, নাহলে কিন্তু ভিজা গোবর মানে দিলে গাছের গোড়ায় পোকা হয়। আর দেখো এই যে এগুলো তো আরও বেশি খুব সুন্দর, মানে একদম ঝরঝরা হয়ে আছে, এগুলো ছাড়াতেও হবে না। আর ওই চাপাগুলোও নিব, চাপাগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখবো, নাহলে কিছু দিয়ে বাইরে বাইরে ভাঙাবো। তারপরে দেখো নিয়ে চলে আসলাম। তো মেয়েকে নিয়ে যাই না, এই জন্য মেয়ে মানে দেখছে, বলতেছে আমাকে নিয়ে চলো। এই তো এক পাইচা নিয়ে আসলাম, মানে এক পাইচা বলতে ঝুড়ি, এক ঝুড়ি নিয়ে আসলাম। এখন সব গাছে আমি অল্প অল্প করে দিয়ে দিব। তো যেভাবে গাছের যত্ন করা হয়, কিন্তু এই মাটিটা, বাড়ির মাটিগুলো ভালো না, সেই জন্য গাছগুলো ওরকম হয় না। নাহলে আমি যতটুকু যত্ন করি না, ইনশাল্লাহ গাছ মানে এতদিন মানে ফল টল দিয়ে ভর্তি হতো।
কিন্তু বাড়ির মাটি ভালো না। আমি এখন এটা ভাবেই কাজ করি যে যাদের বাড়ির মাটি নেই, মানে ছাদের উপরে যারা যেভাবে গাছ বুনে তাদেরও তো হয়, ওইটা ভাবেই মানে এখন এই কষ্টগুলো করি, নাহলে না আমি থুয়ে দিতাম। তো যাই হোক, গোবরের সারগুলো দেখো কিছু বাঁচছিল আর কিছুটা ওই যে ওইখানে যে একটা কার্টন দেখলে ওইখানে রেখে দিচ্ছি, এই যে জায়গাটা। আর এখানে না কিছুদিন পরে অল্প ভিজা ভিজা হলে, বৃষ্টি পড়লে মরিচের চারাগুলো এখান দিয়ে লাগিয়ে দিব। আর এখানে দেখো কুমড় গাছ, লঙ্কা গাছ, এইগুলো আর কি, করলা, ভোল, এগুলো বস্তার মধ্যে বুনেছি। আর এটা তো জানোই কিসের জন্য বুনেছি, কারণ হচ্ছে বাড়ির মাটির খারাপের জন্য। তারপর দেখো বন্ধুরা, আমি কিন্তু একবার সকালে গোসল করছিলাম, আবার করলাম, কারণ হচ্ছে যে গোবর টোবর হাত টাত দিয়ে লাড়ালাড়ি করছি, নামাজ পড়তে হয়, সেই জন্য আবার আরেকবার গোসল করে এই যে চলে আসলাম। এখন হচ্ছে মানে বিকাল 5টা 5:30 মতন বাজবে। তো মেয়েকে এখন এই যে দুধ বিস্কুট করে দিলাম, মেয়ে দুধ বিস্কুট খাইতেছে। আর আজকে আমি কাজ করতে করতে মানে দুপুরে ভাত খাইতেই ভুলে গেছি, কি যে একটা অবস্থা আমার। আর দেখো এই যে এইখানে পাঁপড়গুলো যে ওগুলো শুকিয়ে গেছে, ওই পাঁপড়গুলো আমি ঘরে নিয়ে রেখে দিছি, আবার কালকে সকালে রোদ্রে দিব। তোমাদের দাদাভাইও বাড়িতে চলে আসলো, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, মাগরিবের আজান দিবে। তো আমার যত বিকালের কাজ টাজ ছিল সব সাইডে নিছি। আর এখন হচ্ছে সন্ধ্যা 7টার মতন বাজে। আর মেয়েকে দেখো অল্প মানে ওর আব্বা ফ্রুট নিয়ে আসছিলো, মানে আঙ্গুর আপেল এগুলোই, মানে ওকে আঙ্গুরটা দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে কিন্তু জানাবে ভিডিওটা কীরকম লাগলো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইনশাল্লাহ নেক্সট আরেকটা ব্লগ নিয়ে